অনেকে ডিউটির সময় বসে গেম খেলে বা আড্ডা মারে, অথচ রোগীরা দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করে কষ্ট পায়। সময় মতো চেম্বারে না আসা বা আগেই বের হয়ে যাওয়া রোগীর ভোগান্তি বাড়ায়। রোগীরা সরকারি হাসপাতালকে ভরসা করে আসে, কিন্তু ডাক্তারদের অবহেলায় তারা চিকিৎসা না পেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। অনেক সময় জরুরি রোগীকেও অপেক্ষা করতে হয়, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। অনেক জায়গায় ডাক্তারের বদলে ওয়ার্ড বয় বা সহকারী রোগীদের প্রেসক্রিপশন লিখে দেয়। এতে ভুল ওষুধ খাওয়ার ঝুঁকি তৈরি হয়, যা রোগীর জন্য ভয়াবহ হতে পারে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু সঠিক চিকিৎসা না পেয়ে অনেককে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হয়। এতে গরিব মানুষ আরও বিপদে পড়ে। সরকারি চাকরির বেতন নেওয়ার পরও দায়িত্ব এড়িয়ে চলা আসলে মানুষের সাথে প্রতারণা। ডাক্তার পেশাকায় মানুষের জীবন বাঁচানোর, অথচ অনেকেই এটাকে চাকরি বা আড্ডার জায়গা বানিয়ে ফেলেছে। এমন কর্মকাণ্ডের কারণে সরকারি ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। অনেকেই মনে করে সরকারি ডাক্তার মানেই অবহেলা আর ঘুষখোরি। সারসংক্ষেপে বলা যায়, দায়িত্বহীন ডাক্তাররা শুধু রোগীর ক্ষতি করছে না, পুরো ডাক্তার সমাজের ওপর কলঙ্ক বয়ে আনছে। সরকারি ডাক্তার মানে এখন কলঙ্কের প্রতীক। রোগী সিরিয়ালে বসে কষ্টে হাহাকার করে, আর তথাকথিত ডাক্তাররা বসে বসে মোবাইলে গেম খেলে, আড্ডা মারে। দায়িত্ব কোথায়? শপথ কোথায়? মানবতা কোথায়? অন্যদিকে আবার দেখা যায় অজ্ঞ অশিক্ষিত লোক দিয়ে প্রেসক্রিপশন লেখা হচ্ছে। এটা কি চিকিৎসা, নাকি রীতিমতো রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া? সরকারি ডাক্তাররা মাসের পর মাস সরকারি বেতন তোলো, অথচ ডিউটির সময় ঠিকমতো রোগী দেখে না, রোগীকে অবহেলা করে। শেষে রোগী বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে। এটা আসলে চিকিৎসা নয়, এটা প্রতারণা, এটা চরম অন্যায়। রোগী যখন সরকারি হাসপাতালে যায়, তখন তার একটাই আশা, সঠিক চিকিৎসা। কিন্তু সেখানে সে পায় অপমান, অবহেলা আর দায়িত্বহীনতা। এর ফলে মানুষের আস্থা ভেঙে পড়ছে, আর ডাক্তার নামের এই কলঙ্কিত মানুষগুলো পুরো চিকিৎসক সমাজকেই প্রশ্নবিদ্ধ করছে। সরকারি ডাক্তারদের এই গাফিলতি, দায়িত্ব জ্ঞানহীনতা আর স্বার্থপরতা যদি না থামে, তবে ডাক্তার শব্দটার মানেই ধ্বংস হয়ে যাবে। সরকারি ডাক্তার মানে কলঙ্ক। রোগী সিরিয়ালে বসে কষ্ট পায়, আর ডাক্তার বসে বসে গেম খেলে। অজ্ঞ লোক দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়, রোগী মরুক তাতে কারো মাথা ব্যথা নেই। সরকারি বেতন তোলে, কিন্তু দায়িত্ব শূন্য। এরা